খবর, আমার রেজাল্টটা কি হবে, আমরা কোনো অ্যান্সার দিতে পারি না। আসলে রেজাল্ট চাই, আমাদের রেজাল্ট কিন্তু দীর্ঘমেয়াদ মানে প্রসেসিংয়ে ঝুলতেই আছে। আমরা কিন্তু 2 মাস থেকে রাস্তায় দাঁড়াইছি, আপনারা ভাবে আগেও দেখছেন আমরা আগস্ট মাস থেকে কিন্তু রাস্তায় পিএসসির সামনে, একবার কি নাম সচিবালয়ের সামনে, একবার আইন মন্ত্রণালয়ের সামনে, একবার কারিগরির সামনে, মানে কন্টিনিউয়াস আমরা ঘুরতেই আছি। আমরা ভবিষ্যতে টিচার, আমরা যদি এবার ঘুরতে থাকি এটা কোন ধরনের শিক্ষা আমাদের বলেন? আমরা ভবিষ্যৎ টিচার হবো, আমরা ঘুরতেছি রাস্তাঘাট, এই মন্ত্রণালয় ওই মন্ত্রণালয়, এই সচিবালয় ওই সচিবালয়, আমরা কই যাবো ভাই? আমাদের শুধু একটা এখন কথাই রেজাল্ট চাই। আমরা জুনিয়র ইন্সট্রাক্টর টেক আমরা দিছি, আমাদের যেখানে 3200 জনের নিয়োগ, সেখানে 3200 জনকে ঝুলাই রাখছে পিএসসি। আমরা যখন সেপ্টেম্বর মাসে আন্দোলন করলাম পিএসসির সামনে, গেট ব্লক করছিলাম, তখন সৌরভ স্যার আমাদেরকে আশ্বাস দিল যে আমাদের রেজাল্টটা দিয়ে দিবে, কিন্তু রেজাল্টটা দিল না। সেটা আজকে অক্টোবর মাসের 2 তারিখ, 2 মাস 2 দিন হচ্ছে, আমাদের রেজাল্ট কই? এই 30 60 62 দিন থেকে আমরা সার্ভাইভ করতেছি কেন? আমরা মেধাবী, আমরা টিকলাম, আমরা পরীক্ষা দিলাম, উত্তীর্ণ হইলাম, ভাইবাও দিলাম, একটা ভাইবার রেজাল্ট দিবে, সেই রেজাল্টটা আমাদের সঙ্গে তালা বানা শুরু করলো কেন পিএসসি? আমরা কি ভুল করছি টিকে? আমরা কোনো অ্যাপ্লাই করতে পারি না সহজে। সাপোজ আমি কালকে মেট্রো রেলে অ্যাপ্লাই করবো, আমি অ্যাপ্লাই করবো কিনা কনফিউশন, কারণ ভাইবা দেওয়া আছে, যদি চাকরি হয়ে যায়। আমি মেট্রো রেলের জন্য অ্যাপ্লাই করতে পারি নাই, কারণ আমার তো মনে হয়েছে যদি আমার চাকরি হয়, তাই না? তাহলে আমাদের এখন জনপ্রশাসন মন্ত্রণের অধীনে, এখন জনপ্রশাসন মন্ত্রণে তিনি যদি বলে তোমার কারিগর মানে বিপিএসসিকে বলে রেজাল্টটা দিয়ে দাও, আমাদের রেজাল্টটা হয়ে যায়, কিন্তু স্যার কেন বলতেছে আমরা জানি না। আমরা ইউনুস স্যারের কাছে অনুরোধ করতেছি যেন তিনি বিপিএসসিকে বলে দেয় যে নিয়োগ রেজাল্ট আমাদের দিয়ে দেয়, বুঝতে পারছেন? আমাদের এতটুকু অনুরোধ। আমরা আজকেও আসলাম, আমাদেরকে আশার বাণী দিয়ে যাচ্ছে। মনে করে আমরা যখন ছোটো ছিলাম বলতো যে তোকে এটা করে চকলেট দিব, চিপস খাওয়াবো, কিন্তু না, আমাদেরকে বারবার পিএসসি আশা দিচ্ছে, একবার কারিগরি আশা দিচ্ছে, আশা দিয়ে যাচ্ছে, কিন্তু ফলাফল 0। আমরা 62 দিন থেকে সাফা করে বেড়াচ্ছি কেন? আমরা টিকলাম, আমরা কি টিকে ভুল করছি? না তো, আমরা আশা আছে চাকরি পাবো। আমাদের 3200 ভাইবা ক্যান্ডিডেট, আমাদের 3200 জন স্টুডেন্ট, আমাদের সাথে আমাদের ফ্যামিলি ওয়েট করতেছে না। আমাদের আব্বা মা কল দিলে বলে মা রেজাল্টটা কি খবর, মা রেজাল্টটা কি হবে, আমরা কোনো অ্যান্সার দিতে পারি না। বলি মা ঠিক আছে দেখা যাক কি হবে। এগুলো চক্রান্তকারী ক্রাফট ইনস্ট্রাক্টর ছিল, যারা আমাদের রেজাল্টের জন্য রিড করছিল। এই রিডের কারণে আমাদের রেজাল্টটা পিছিয়ে গেছিলো। আমাদের রেজাল্ট মূলত জুন মাসে হয়তো, কিন্তু রিডের জন্য কিছুদিন পেছে, রিড পরে মামলা উঠে গেছে, খারিজ হয়ে গেছে, কিন্তু তারপরেও পিএসসি উচিত ছিল রেজাল্টটা দেওয়ায়, কিন্তু সে রেজাল্টটা দিচ্ছে না কেন? আমাদের রেজাল্টটা দিলে তো আমরা আজকে পিএসসি 2টা রেজাল্ট পাবলিশ করছে, একটা নার্সিংয়ে আর একটা সরকারি। যদি আজকে আমরা রেজাল্টটা দিতাম, আমরা হাসির মুখে দেখে বিদায় নিতাম। আচ্ছা, নার্সিং আর যে 2টা রেজাল্ট আজকে পাবলিশ করছে, এটা কি আপনাদের আগে পরীক্ষা দিয়েছিল না পরে? আমরা রেজাল্ট পাইছে। আপনারা কেন পাচ্ছেন না? পাচ্ছি না আমরা, এখন বুঝতেছি না কারো ষড়যন্ত্র, আমরা কিছু বুঝতে পারতেছি না আসলে। জুন মাসে আমরা আইডিবিতে গেছিলাম, যখন আমাদের মামলা ছিল, আইডিবি বলছে কথা দিছে না, ওই সময় আমরা জুন মাসে আমরা আইডিবি গেছি, পিএসসির সামনে আসি নাই, কিন্তু যখন মানে সরকার পতনের কথা চলতেছিল, আমরা কিন্তু পিএসসির সামনে গেছিলাম জুলাই মাসে। পরে এই তো আগস্ট গেল, সেপ্টেম্বরে গেল, আমাদের রেজাল্ট এমটি, ফলাফল 0, রেজাল্ট নাই। এখন পরপরই পদক্ষেপ আমরা যে কী নেব আমরা আসলে বুঝতেছি, আমরা কার কাছে যাবো? যেখানে উপরে হলো সরকার, আমরা সরকারের সঙ্গে পাচ্ছি না, আমরা কোথায় যাব? আমরা কি ভুল করছি? আমাদের ভুল কি? আমরা টিকছি কি? আমাদের এটা ভুল, আমরা এটা বুঝতে পারতেছি না।